পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ইতিমধ্যে আইসিডিএস এর নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং তার মধ্যেই 2024 সালের প্রথম দিকেই এমন একটি ঘোষণা করলো আইসিডিএস এর তরফ থেকে, যেটা শুনলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে তোমরা কারা কারা চাকরি পেতে পারো এবং কারা কারা চাকরি পেতে নাও পারো। তো তোমাদের জন্য বলছি, তোমাদের জন্য আজকের আমাদের এই ভিডিওতে সমস্ত ডিটেলস ভিডিও, কোন কোন জেলাতে আইসিডিএস এর ফর্ম ফিল আপ চালু হয়েছে এবং কোন কোন জেলাতে এখন পর্যন্ত চালু হয়নি, এবং তোমরা ফর্ম কোথায় পাবে এবং কত টাকা স্যালারি এবং বয়স কত লাগবে, সব কিছু আজকের এই ডিটেলসে তোমাদেরকে জানাবো। টোটালি ভিডিওটা আজকে তোমাদের জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, যারা আইসিডিএস এর কেন, যারা এমনি কোনো কাজও করতে চাও দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো, এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে? বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো, আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। তো বন্ধুরা, অঙ্গনারীতে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগেই রাজ্য জুড়ে 36,000 অঙ্গনারী কর্মী নিয়োগের ঘোষণা হয়েছে, আর সেই নির্দেশ পাওয়ার পরেই 5 জেলাতে মোট 2700 জন অঙ্গনারী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী কী জানিয়েছে এবং নিয়োগ কিভাবে হবে জেনে নিন। তো গাইস, তোমাদেরকে আমি আজকে বলছি সমস্ত কিছু ডিটেলসে ইনফরমেশন। তো 2700 শূন্য পদের রাজ্যে ফের অঙ্গনারী কর্মী নিয়োগ হচ্ছে, এবং এই অঙ্গনারী কর্মী নিয়োগ হচ্ছে এমন একটি পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিটা হচ্ছে তোমাদেরকে এখানে অফলাইন মোডে রাজ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে অফলাইন মোডে তোমাদেরকে ফর্ম জমা দিতে হবে, এবং ফর্ম জমা দিয়ে তোমাদেরকে ব্লক ভিত্তিক তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং ইন্টারভিউ নিয়েই তোমাদেরকে এখানে চাকরিটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে চাকরিটা তোমরা করতে পারবে, তো এই চাকরিটা তোমাদের করার জন্য তোমাদের 35 বছর বয়স দরকার। যদি তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো ইতিমধ্যে মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই কটা জেলাতে রাজ্য সরকার কৃতিত্ব সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে এই সমস্ত জেলাগুলিতে মিলিয়ে মোট 1,19,841টি অঙ্গনারী কেন্দ্র করা হয়েছে, এবং সেখানে তোমাদেরকে অঙ্গনারী কেন্দ্রের এই যে রয়েছে এই অঙ্গনারী কেন্দ্র, তো এই অঙ্গনারী কেন্দ্রে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই যে জেলা কটার নাম বললাম, এই জেলা কটাতেই অলরেডি এই মুহূর্তে নিয়োগ চলছে। তো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর অ্যান্ড পূর্ব এবং পশ্চিম বর্ধমান এখানে প্রত্যেকে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা নিয়োগ করতে হচ্ছে, এবং সেখানে তোমরা ফর্ম জমা দিতে পারো, এবং তোমাদের ব্লকে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যে তোমাদের ওখানে নিয়োগ কিরম চলছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবো। তোমাদের যেহেতু এলাকা সেটা, তো তোমরা সেটা দেখতেই পারবে। তো তোমাদেরকে একটা কথা, যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শুধু আমি ডিটেলসটা বলে দিচ্ছি কোন কোন জেলাতে শুরু হয়েছে ইতিমধ্যে এবং কোন কোন জেলাতে এখনো শুরু হয়নি। যে সমস্ত জেলার এখনো নাম বলিনি আমি, তো সেইগুলোতে এখনো শুরু হয়নি। তো তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের জেলার নাম, তোমরা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদের নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যাতে আমাদের সার্চ করতে সুবিধা হয় এবং তোমাদেরকে আমরা সেটা ভিডিও আকারে জানাতে পারি। তো আইসিডিএস এর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পেও যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে। যেহেতু ভিডিওর থাম্বনেলে আমি লিখেছিলাম ছেলেদের জন্য কাজ রয়েছে, তো আইসিডিএস এর যে কাজগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য। তো তোমাদেরকে আমি বলছি, ছেলেরা যারা রয়েছে তারা দুয়ারে সরকার ক্যাম্পে নিয়োগ করা হচ্ছে।
তো এই দুয়ারে সরকার ক্যাম্পে তোমাদেরকে কি করতে হবে, দুয়ারে সরকার ক্যাম্পে তোমাদেরকে ডাইরেক্ট যেতে হবে না, তোমাদেরকে ওই ব্লকেই যেতে হবে। আইসিডিএস যেরকম নিয়োগ হচ্ছে ওই একই সাথে ফর্ম দেওয়া হচ্ছে, তোমাদেরকে জানতে হবে এবং তোমাদের পঞ্চায়েত বা পৌরসভা এলাকা এগুলো তোমাদেরকে খোঁজ রাখতে হবে। আর বেশি কিছু জানতে হবে না, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তোমাদেরকে যখন যা আপডেট আসবে সব কিছু ডিটেলসে জানাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।